এদিকে শহরে ফের পথ দুর্ঘটনার খবর সামনে আসছে। মা উড়ালপুলে বেপরোয়া গতির জের, ফ্লাইওভারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আর গাড়ি ফেলে রেখেই উধাও চালক। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মা ফ্লাইওভারে মা উড়ালপুলে ফের একবার দুর্ঘটনা। শহরে ফের পথ দুর্ঘটনা, বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ফ্লাইওভারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ফেলে রেখে উধাও চালক। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? চালকের কোনো খোঁজ কি মিলল? না, চালক এখনো পর্যন্ত পলাতক, এবং যেটা প্রত্যক্ষদর্শী এবং ট্রাফিক পুলিশ তপসিয়া থানা তারা মনে করছেন যে তারা যেটুকু ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত দেখেছেন মা ফ্লাইওভারের, তাতে দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল 100 থেকে 110 কিলোমিটার, যেখানে পারমিসেবল গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার, এবং যে বাঁকের মধ্যে বিশ্বকর্মা বিল্ডিং এর সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পারমিসেবল সর্বোচ্চ গতির লিমিট 30 কিলোমিটার। তাহলে 30-এর বদলে যদি কোনো গাড়ি 110 কিলোমিটার বেগে মা উড়ালপুলের উপর ঝড়ের বেগে ছুটে চলে, তাহলে এই বৃষ্টিবিঘ্নিত ভিজে রাস্তাতে চালকের নিয়ন্ত্রণ থাকার কথা নয়, কার্যক্ষেত্র হয়েছে তাই। এবং এই চালকের বেপরোয়া মনোভাবের জন্য একটি অন্য গাড়ি, যেটি এই গাড়ির ঠিক সামনে ছিল এবং সাধারণ গতিতে চলছিল, সেই গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ত গাড়ির পরেই চালক ঘটনাস্থল থেকে বেগতিক বুঝে পালিয়ে যান। তার খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। অন্যদিকে যে গাড়িটি মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে তার চালক সামান্য আহত, তাকে প্রাথমিক চিকিৎসার পরে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।